শখ কখনো ফেলে রাখতে নেই। জীবনে প্রত্যেকটা মানুষেরই বেশ কিছু না কিছু শখ আছে। তার মধ্যে আমার কিছু শখ বড্ড মানে অদ্ভুত বলতে পারো। আমার ভীষণ শখ ছিল আমি একটা ট্যাটু করব। তো সত্যি কথা বলতে আমি কোনোদিনই সেটা করে উঠতে পারিনি। কারণ এই বিয়ের আগে আমার বাড়ির লোকের পারমিশন ছিল না। কারণ আমার বাড়ির লোকের অন্য কোনো কথা ছিল না যে ট্যাটু করলে খারাপ, ভালো এসব নয়। ওদের বক্তব্য ছিল কেন সুস্থ শরীরকে ব্যস্ত করা? কিন্তু তবু ওই যে শখ ফেলে রাখতে পারি না আমি। তাই জন্য কার্টিলেজ পিয়ার্সিংটা যেরকম করেছিলাম সেরকমই আমি সেই একই স্টুডিওতে চলে গেছিলাম ট্যাটু করাতে। বাট রোহান যে ট্যাটু করানোর জন্য রাজি হবে এটা আমি একদমই ভাবিনি। তো এখানে রোহানের হাতে স্টেনসিলস এখন লাগানো হচ্ছিল এবং ও তো ভীষণ খুশি। ওকে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ওর মনেই হচ্ছে যে মানে একটু টেনশন হচ্ছে না ওর। কিন্তু আমার করতে যাওয়ার আগে ভীষণ টেনশন হচ্ছিল। মনে হচ্ছিল যদি লাগে, সবাই তো বলে ভীষণ লাগে। তবে এই যে লেখাটা, এই লেখাটা আমি আমার জীবনের সাথে যাতে আমি এই হাতটা যখনই বারবার দেখবো যাতে আমার নিজেকে আরো স্ট্রং বলে মনে হয়, তাই জন্যে করানো। আসলে এইটা লেখা রয়েছে এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। গত 6 মাস আমি এতটাই মানে ফিজিক্যালি এবং মেন্টালি ভুগেছি যে নিজের ওপর থেকে বেশ কিছুটা কনফিডেন্স লেভেল আমি হারিয়ে ফেলেছিলাম। তো তাই জন্যেই এই ট্যাটুটা করা। এই লেখাটা লেখানোর একটা স্পেশাল কারণ কিন্তু এটাও, আমার যতক্ষণে শুরু হয় রোহানের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের সাথে তো বেশ কিছু আফটার কেয়ার দিয়েছিল। আমার প্রায় 1 মাস কমপ্লিট হয়ে গেছে। আমি এতদিন ভিডিওটা দিইনি কারণ আমি ভীষণ টেনশনে ছিলাম যে আদেও কিওর হবে কি না। তবে হ্যাঁ, তোমরা যারা ট্যাটু করতে চাও আমি বলবো অবশ্যই করে নিও। কারণ কি, ইয়ার পিয়ার্সিং বা কোথাও পিয়ার্সিং করানোর থেকে তো ঢের গুণে কম লাগে এবং আউটকাম যদি ঠিকঠাক জায়গা থেকে করানো যায় বেশ ভালো আসে। আমি তো বেশ খুশি খুশি হয়ে বাড়ি ফিরছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।